এই দেখো বন্ধুরা, আমি একটা মায়ের পুজো দিতে আসছি। তো এই মা দেখতে কিন্তু দেখো ভীষণ ভয়ানক কিন্তু দেখতে, আর ভীষণ জাগ্রত কিন্তু এই কালী মা। তো যাই হোক, আমি এখানে এসেছি তোমাদের সাথে সেটা একটু শেয়ার করব, চলো। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমি এখন গ্রামের বাড়িতে এসেছি, আমি এখানে আনন্দ করছি, সেটা তোমাদের সাথে অনেকটাই শেয়ার করা হয়নি বলতে পারো একটা কথায়। তো কালকে ভোট ছিল, ওই জন্যই দেখো ভোট দিতে এসেছিলাম। তো সেরকমভাবে কিছু শেয়ার করা হয়নি, ভোটের বিষয়েও সেরকমভাবে কিছু শেয়ার করা হয়নি, কারণ মনটা একটু খুবই খারাপ ছিল। তো পরিস্থিতিটা একটু খারাপ ছিল, সেই জন্য সেরকমভাবে ভিডিও করা হয়নি, শেয়ারও করা হয়নি। তো যাই হোক, চলো আজকে এখন রেডি হয়েছি, একটা মন্দিরে যাব পুজো দিতে। তো সেই জন্য ভাবলাম যে এইটা একটু ভিডিও করি দেখি। তো এমনি তো অনেক দিন ধরেই সেইভাবে বুঝতেই পারছো যে কাউকে সেইভাবে সাপোর্টও করতে পারছি না, কারো পাশেও সেইভাবে থাকতে পারছি না। আর আমি নিজেও এমনকি পর্যন্ত ভিডিও বলো বা লাইভ বলো কিছুই সেইভাবে করতে পারছি না। তো সেই জন্য মন মেজাজটা একটু খারাপই ছিল। তো যাই হোক, কী করা যাবে, চলো সেই সব কাটিয়ে তো উঠতেই হবে। এই দেখো এখানে রেডি হয়েছি, আজকে হচ্ছে একটু পুজো দিতে যাব সকালবেলায়। তো কালকে রাত্রিরেই মায়ের মুখ থেকে শুনলাম এই মন্দিরের কথা। তো এমনিতেও জানি আমি, আমাদের পাশেই মন্দিরটা আছে। তো তাও কালকে রাত্রিরে মায়ের মুখ থেকে শুনলাম কিছু কথা, সেই জন্য আজকে সকালবেলা উঠেই পুজোতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো যাই হোক, চলো ওখানে গিয়ে সবটাই তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না, যতটা পারবো শেয়ার করব। তো এই দেখো চলে এসেছি, এই হচ্ছে আশ্রম একটা এখানে। এখানে আশ্রমটা আগে কিন্তু ভীষণ জাঁকজমক ছিল, এখন সেইভাবে আর কেউ থাকে না এখানে। আর সেইভাবে দেখো পরিষ্কার টরিষ্কারও কিছুই করা হয় না। তো এইখানে একটা ঠাকুরমশাই আছেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি এখানে প্রচার নিত্য সেবা পুজো দেন। তারপরে অনেকটা জায়গা নিয়ে যেহেতু এই মন্দিরটা, তো কিছুটা উনি পরিষ্কার করেন দুবেলা ধরে। আর এখানে দেখো মায়ের মূর্তিটা কি ভয়ানকভাবে, বাবা, একটা শিব ঠাকুর পায়ের নিচে আছে, আর একটা শিব ঠাকুর কোন জায়গা দিয়ে আছে দেখো, দুটো পায়ের ফাঁক দিয়ে এখান দিয়ে একটা শিব ঠাকুরের মূর্তি আছে। তো দেখতে কিন্তু ভীষণ ভয়ানক। আর এর রহস্যটা আমিও এখনও ঠিক মতোভাবে জানিনি, কিন্তু যতটা আমি শুনেছি ততটা হয়তো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো, এখানে এই যে দাদুর মানে ফটোটা দেখতে পাচ্ছ আঁকা স্কেচটা, এই দাদু এখানে থাকতেন আগে। এই দাদুই কিন্তু প্রথম থেকে পুজো করতেন এই মায়ের। তো যখন থেকে এই দাদু মারা গেছেন, এখানেই কিন্তু ওনাকে মানে কি বলে, কবর দিয়ে রেখে তারপরে ওনার বেদি করা আছে এই মন্দিরটা। আর ওনার পাশেই দেখো এখানে শিব মূর্তি আছে, তারপরে শিবলিঙ্গ সবই আছে এক একটা করে। আর এখানে দেখো এই যে শিব মূর্তি বানানো হয়েছিল, বেশ এই মানে হবে 2-4 বছর হবে, খুব একটা অনেক দিন হবে না, বেশি দিন হবে না। আর তারপরে আরও এখানে সব শিব মন্দির আছে। তারপরে তোমার এইদিকে হরিতলারে অনেক কিছুই আছে। আর এই হচ্ছে মন্দিরটা বন্ধ করে দিয়ে ঠাকুরমশাই চলে যান প্রত্যেক দিন। আবার যখন পুজো করতে আসেন তখন খুলে নিত্য সেবা দিয়ে আবার বন্ধ করে চলে যান। এখন আর সেইভাবে এখানে কেউ থাকে না। আগে কিন্তু প্রচুর জাঁকজমক ছিল, আর এই মা না খুব জাগ্রত। আর এই শিব ঠাকুরটাকে যখন দেখছিলাম, দেখে যেন মনে হচ্ছিল যে বাবা মনে হয় মানে অসন্তুষ্ট হয়ে আছে, কান্না করছে। মুখটা দেখে পুরো যেন দুটো চোখের মাঝখান দিয়ে দেখলে মনে হবে, ভালো করে লক্ষ্য করলে মনে হবে যেন বাবা কান্না করছে। তো দেখে ভীষণ কষ্ট লাগলো। তো সেটা তোমাদের সাথে হয়তো ক্যামেরার মাধ্যমে সেইভাবে তুলে ধরতে পারিনি, কিন্তু সামনে থেকে দেখে যতটা মনে হবে, ক্যামেরার মাধ্যমে কিন্তু ততটা বোঝা যায় না অনেক সময়। আর এখানে দেখো এই মন্দিরটা অন্ধকার লাগছে। তো এই যে মন্দিরটা আনন্দময়ী আশ্রম।
তো এই দিকে দেখো দুপুরবেলার দিক করে গরমকালেতে অনেক সবাই এসে বসে দুপুরবেলায় যে চাতালটা করা আছে এখানে কিন্তু অনেক সবাই এসে সব ইয়ং ছেলেরা এসে আড্ডা মারে বসে থাকে। আর ওর পাশেই কিন্তু শ্মশান। আর এই যে কুটিরটা দেখতে পাচ্ছ ওই কুটিরটাতেই কিন্তু এই দাদু থাকতেন। দাদু থেকেই পুজো করতেন, এখানে ঠাকুরের সমস্ত কিছু আয়োজন করতেন। তো আগে ওই জন্য ভীষণ জাঁকজমক ছিল। আর মা কিন্তু প্রচুর রাগী, একটু হুঁট হলেই অসন্তুষ্ট হয়ে যান। তো এখানে দেখো আমার মা সব মন্দিরে একটু প্রণাম করে নিচ্ছে আর আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি চলেই যাব, কারণ পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুরমশাইও এই যে বন্ধ করে দিয়ে চলে গেছে। পুজোর সময় ভিডিও করতে বারণ করছিল, তো সেই জন্য আমি আর ভিডিও করিনি। আর এখানে দেখো গোমাতাও আছেন, আর এখানেও দেখো একটা শিবলিঙ্গ আছে। এই যে এখানেও একটা শিবলিঙ্গ আছে। আর এখানে গৌর হরি একটা যে মন্দির করা আছে। তো যাই হোক, হয়তো তোমাদের সাথে সেইভাবে পুরোটা শেয়ার করতে পারলাম না, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওইখানে দেখো সামনে একটা মন্দির পাবে। এইগুলো তো আগে এরকম বনবাদার হয়েছিল না, পরিষ্কারই হয়েছিল। আর বছরে একটা সময় কিন্তু এই জায়গাটা প্রচুর জাঁকজমক হয়ে থাকে আমাদের যখন কালী পুজো হয়। এই যে এইটা হচ্ছে আমাদের সব ইয়ং ছেলেদের কালী পুজোর বেদি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।